বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা সামনে আগত এএনএম জিএনএম পরীক্ষার জন্য যে সকল টপিকগুলি থেকে সব থেকে বেশি প্রশ্ন কমন আসতে দেখা যায় সেই সমস্ত টপিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা টোটাল 25টি প্রশ্ন উত্তর দেখব, যাতে যারা যারা 2026 সালে এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছো তোমরা প্রত্যেককে বুঝতে পারো যে কোন টপিক থেকে আমাদের এএনএম জিএনএম পরীক্ষাতে সব থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিকগুলি তোমাদেরকে পড়তে হবে এবং সেই সকল টপিকগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন কোনগুলি রয়েছে। যেমন ফার্স্ট একটি কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে মাছকে জলে ভাসতে সাহায্য করে কোনটি? সঠিক উত্তর দেখো, চারটি করে অপশন রয়েছে, যেমনটা তোমরা পরীক্ষাতে দেখতে পাবে, চারটি অপশন দেখতে পাবে। এখানে যে কোশ্চেন তার সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে পটকা। দেখো অপশন এতে রয়েছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। মাছের দেহে থাকা পটকা গ্যাসে পূর্ণ থাকে, যা মাছের দেহের ঘনত্ব নিয়ন্ত্রণ করে এবং জলে ভাসতে সাহায্য করে। অবশ্যই এটা মনে রাখবে তোমরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলো নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখবো। তার আগে বন্ধুরা, যারা চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই প্রত্যেকে একটু ফলো করে নেবে। একদম এএনএম জিএনএম পরীক্ষা পর্যন্ত ফ্রি প্রিপারেশন তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাবে এবং এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে একদম ফ্রিতে তোমরা প্রত্যেকটি ক্লাসের পিডিএফ সহ নোটস কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। পাশাপাশি আশা করছি ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকে একটু লাইক কমেন্ট এবং শেয়ার তো অবশ্যই করবে। দেখো সেকেন্ডে আমাদের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে, দেখো মস্তিষ্কের আবরণকে কি বলে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো এখানে। তো সঠিক উত্তর হচ্ছে মস্তিষ্ক ও মেরুদণ্ডকে যে 3টি পর্দা ঘিরে রাখে তাকে মেনিনজেস বলা হয়। এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয়। সঠিক উত্তর কোথায়? অপশন এতে আছে, দেখো মেনিনজেস, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 3 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি একটি টেস্ট ক্রস? দেখো এখানে, তো এখান থেকে সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ এখানে অপশন সিতে রয়েছে। দেখো কোনো অজানা জিনোটাইপকে হেমোজাইগাস রিসেসিভ বা টিটি ছোট হাতে টিটি এর সাথে ক্রস করাকে টেস্ট ক্রস বলে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখব। দেখো 4 নম্বরে বলা হয়েছে যে জিনের মধ্যে হঠাৎ স্থায়ী পরিবর্তনকে বলে কি? তো দেখো জিনের মধ্যে হঠাৎ স্থায়ী পরিবর্তন কে বলা হয় এখানে পরিব্যক্তি বা মিউটেশন। অপশন কোথায় আছে? দেখো এখানে পরিব্যক্তি বা মিউটেশন হচ্ছে অপশন বিতে আছে। জিন বা ক্রোমোজোমে হঠাৎ ও স্থায়ী পরিবর্তন ঘটলে তাকে মিউটেশন বলা হয়, যা বংশগত বৈশিষ্ট্যের পরিবর্তন আনে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, অবশ্যই তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা যারা এএনএম জিএনএম পরীক্ষায় বসতে চলেছো প্রত্যেকে একটু ফলো করে নেবে এবং লাইক করে কমেন্টে জানাবে একটু যে তোমরা এছাড়াও কোন কোন টপিকে তোমরা ভিডিও চাইছো, তাহলে তোমাদের জন্য বেশি বেশি করে ক্লাস আমরা নিয়ে আসবো। দেখো 5 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে ক্যাকটাস হলো এক প্রকার কি? সঠিক উত্তর হয়ে যাবে ক্যাকটাস হচ্ছে এক প্রকার, অপশন সিতে আছে। দেখো সঠিক উত্তর হচ্ছে জেরোফাইট। ক্যাকটাস হচ্ছে এক প্রকার জেরোফাইট। শুষ্ক ও মরুভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদদেরকে জেরোফাইট বলা হয়। ক্যাকটাসে পানি সংরক্ষণের বিশেষ ব্যবস্থা থাকে। ঠিক আছে, জেরোফাইট ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। 6 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা এমন অঙ্গগুলিকে বলে কি? সঠিক উত্তর কী হবে? উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ আলাদা এরকম অঙ্গকে বলা হয় সমষস্থ। দেখো এখানে সমষস্থ অপশন এতে রয়েছে। যেসব অঙ্গের উৎপত্তি ও গঠন একই কিন্তু কাজ ভিন্ন তাদের সমষস্থ অঙ্গ বলা হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 7 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মাছের দেহে পাখনার সংখ্যা হলো কতগুলি? মাছের দেহে পাখনার সংখ্যা কতগুলি? ইজ দ্য রাইট অ্যান্সার হচ্ছে 7টি। সাধারণত মাছের দেহে 7টি পাখনা থাকে। একটি হচ্ছে ডরসাল, একটা হচ্ছে কোয়াডাল, একটা হচ্ছে অ্যানাল, আর দুটো হচ্ছে পেক্টোরাল, আর দুটো হচ্ছে পেলভিক, তাই না? তাহলে টোটাল 7টি হচ্ছে পাখনা এবং এই পাখনার সাহায্যে এই পাখনাগুলি আর কি মাছকে সাঁতার কাটা, ভারসাম্য রাখা ও দিক পরিবর্তনে সাহায্য করে। ঠিক আছে, চলো নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে দেখো যে কোন প্রাণীকে WWF এর সংকেত হিসাবে ধরা হয়? কোন প্রাণীকে WWF এর সংকেত হিসাবে ধরা হয়? তো
তো দেখো WWF অর্থাৎ ওয়ার্ল্ড উইড ফাউন্ড ফর নেচার সংস্থার প্রতীক হলো জায়ান্ট পান্ডা। দেখো এখানে জায়ান্ট পান্ডা অপশন বিতে আছে, দেখো অপশন বি হচ্ছে সঠিক উত্তর, যা বন্য প্রাণী সংরক্ষণের প্রতীক। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, জায়ান্ট পান্ডা। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে জীব বৈচিত্র্য হ্রাসের সঠিক কারণ হলো কোনটি? তো দেখো জীব বৈচিত্র্য হ্রাসের সঠিক কারণ বন ধ্বংস, শিকার ও প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার সবকটি কিন্তু জীব বৈচিত্র্য কমার প্রধান কারণ। তাহলে এখানে উপরের সবকটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো কি? তো এখানে দেখো যেটা আমাদের অপশানগুলো রয়েছে এর মধ্যে দেখো চিকিৎসার উন্নতি, মৃত্যুর হার কমা এবং মহামারী কম হওয়া সবগুলোর কারণেই কিন্তু জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাহলে উপরের সবকটি হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? তো ক্ষুদ্রতম ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস, অপশন এ দেখো রাইনো ভাইরাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। রাইনো ভাইরাস সবচেয়ে ছোট ভাইরাসগুলির একটি, যা সাধারণত সর্দি কাশির কারণ। ক্লিয়ার? চলো নেক্সট 12 নম্বর কোশ্চেন, বলা হয়েছে কাদের দেহে সিউডোসিলোম দেখা যায়? কাদের দেহে সিউডোসিলোম দেখা যায়? তো দেখো এখানে নিমাটোডা প্রাণীদের দেহে সত্যিকারের সিলাম নয় বরং সিউডোসিলম দেখা যায়। সঠিক উত্তর কোনটা? তাহলে দেখো এখানে সঠিক উত্তর আমার সিতে আছে, দেখো এখানে নিমাটোডা, অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হলো কি? কোনটি? পৃথিবীতে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কোনটি? দেখো এখানে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে পেনিসিলিন, অপশন বি দেখো পেনিসিলিন ইজ দ্য রাইট অ্যান্সার। এটা আবিষ্কার করেছে কি? এটা হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। 1928 সালে প্রথম পেনিসিলিন আবিষ্কার করেন, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। কত সালে? 1928 সালে। এটা কিসের জন্য? ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য। ঠিক আছে, চলো নেক্সট 14 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে এখানে স্পেলিং একটু ভুল আছে, দেখো এখানে বলা হয়েছে যে ডিকটিওজোম হলো কি? ডিকটিওজোম সঠিক উত্তর হয়ে যাবে এখানে গলগি বডি। উদ্ভিদ কোষের গলগি বডিকে ডিকটিওজোম বলা হয়। এটি কোষের ভিতরে পদার্থ পরিবহন করে। ঠিক আছে, চলো নেক্সট 15 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে? প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেখো অ্যামাইনো অ্যাসিড। এখানে অ্যামাইনো অ্যাসিডকে বলে, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে, তাই এটিকে প্রোটিনের বিল্ডিং ব্লক বলা হয়। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 16 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে দেখো এখানে অ্যাডামস অ্যাপেল কাকে বলে? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে দেখো অপশন এতে আছে, দেখো এখানে ল্যারিক্সকে বলা হয় এটা। ঠিক আছে, গলার সামনে যে উঁচু অংশ দেখা যায় সেটি ল্যারিংস বা এখানে দেখো অ্যাডামস অ্যাপেল নামে পরিচিত। বুঝতে পারলে? অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে এখানে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যৌগটি হলো কোনটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন সি দেখো পিজিএ হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে বাষ্পমোচন টান নির্ভর করে যে চাপের ওপর? দেখো কোন চাপের ওপর বাষ্পমোচন টান নির্ভর করে? সঠিক উত্তর হয়ে যাবে আমার এখানে ব্যাপন চাপ ঘাটতি। দেখো এখানে কোথায় আছে? অপশন এতে আছে, দেখো ব্যাপন চাপ ঘাটতি। পাতার ভিতর ও বাইরের বায়ুর আর্দ্রতার পার্থক্য বা ব্যাপন চাপ ঘাটতি এর উপর বাষ্পমোচন টান নির্ভর করে। বুঝতে পারলে? তাহলে এখানে অপশন এ হচ্ছে এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 19 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে শ্বসন এক প্রকার কি? 4টি অপশন দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হয়ে যাবে শ্বসন এক প্রকার হচ্ছে শক্তিমোচী ও তাপমোচী প্রক্রিয়া। অপশন এতে আছে, দেখো শক্তিমোচী ও তাপমোচী প্রক্রিয়া। দেখো শ্বসনের সময় খাদ্য ভেঙে শক্তি ও তাপ উৎপন্ন হয়, তাই এটি একটি শক্তিমোচী ও তাপমোচী প্রক্রিয়া। ক্লিয়ার? চলো
নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখি। বলা হয়েছে দেখো যে চিংড়ির সাসঙ্গের নাম, তো চিংড়ির সাসঙ্গের নাম হচ্ছে বুক গিল। অপশন এ দেখো বুক গিল, বুকের কাছে গিল যে গিল থাকে সেটা দিয়ে সেটা কিন্তু চিংড়ির সাসঙ্গ, সেই জন্য বুক গিল বলা হয়। বুঝতে পারলে? চলো, চিংড়ি জলে বাস করে এবং বুক গিল দ্বারা শ্বাস প্রশ্বাস সম্পন্ন করে। ক্লিয়ার? চলো নেক্সট 21 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে মানুষের লালাগ্রন্থির সংখ্যা হলো কটি? মানুষের লালাগ্রন্থির সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সঠিক উত্তর হচ্ছে 6টি। মানুষের মুখে মোট 3 জোড়া লালাগ্রন্থি থাকে, ঠিক আছে? একটা হচ্ছে প্যারোটিড, একটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, আর এক জোড়া হচ্ছে সাব লিঙ্গুয়ার। টোটাল 3 জোড়া, অর্থাৎ 3 দুগুণে 6টি থাকে লালাগ্রন্থি। নেক্সট 22 নম্বর কোশ্চেন। বলা হয়েছে দেখো যে নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রামিত হয়? নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রামিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটার উত্তর হয়ে যাচ্ছে এইডস রোগ। দেখো অপশন এতে আছে। এবং এছাড়াও তোমরা এখানে মনে রাখবে এইডস রোগ হচ্ছে HIV ভাইরাস দ্বারা হয় এবং রক্ত, যৌন সংস্পর্শ ও মায়ের দুধের মাধ্যমে ছড়ায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে কথাগুলো বললাম এখানে, এইটার জন্য নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রামিত হয়? সেটা হচ্ছে এইডস রোগ, এবং এই এইডস রোগ HIV ভাইরাস দ্বারা ছড়ায় এবং এটা রক্ত, তারপরে যৌন সংস্পর্শ ও মায়ের দুধের মাধ্যমে ছড়ায়। ক্লিয়ার? চলো নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে যে 23 নম্বরে বলা হয়েছে কলোস্ট্রামে পর্যাপ্ত পরিমাণে উপস্থিত অ্যান্টিবডিটি হলো কোনটি? দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এ, IgA। ঠিক আছে, IgA। তো দেখো মায়ের প্রথম দুধ কলোস্ট্রামে IgA অ্যান্টিবডি বেশি থাকে, যা নবজাতককে রোগ থেকে সুরক্ষা দেয়। চলো নেক্সট 24 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? তো দেখো সঠিক খাদ্য শৃঙ্খল হচ্ছে, খাদ্য শৃঙ্খলে প্রথমে থাকে উৎপাদক, তারপরে থাকে প্রাথমিক ভোক্তা, তারপরে দ্বিতীয় ভোক্তা, তারপর তৃতীয় ভোক্তা। এই ধারাবাহিকতা সঠিক হিসাবে এখানে দেখো শুধুমাত্র অপশন বিটাই মিলছে। প্রথমে ঘাস উৎপাদক, তারপরে দেখো ঘাস ফড়িং, ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাং এবং ব্যাংকে খাচ্ছে সাপ। বাদ বাকিগুলো কিন্তু মিলছে না, তোমরা একটু চেক করে দেখে নেবে। তাহলে এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন দেখো। বলা হয়েছে যে বৃদ্ধি হলো জীবের এক প্রকার কি? বৃদ্ধি হলো জীবের এক প্রকার কি? তো বৃদ্ধি হলো জীবের এক প্রকার স্থায়ী পরিবর্তন। জীবের দেহের আকার ও ওজন স্থায়ীভাবে বৃদ্ধি পায়, তাই বৃদ্ধি একটি স্থায়ী পরিবর্তন। 25টি কোশ্চেন বলেছিলাম, কিন্তু আরও একটি কোশ্চেন এখানে আছে, এই কোশ্চেনটাও দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো বলা হয়েছে যে কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো কি? কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো কি? সঠিক উত্তর হচ্ছে প্রোফেজ। প্রোফেজ দশায় নিউক্লিয়ার মেমব্রেন ভেঙে যায় এবং ক্রোমোজোম স্পষ্টভাবে দেখা যায়। ঠিক আছে, ইজ দ্য রাইট অ্যান্সার অপশন এ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো করবে, পাশাপাশি শেয়ার করে দিয়ে অবশ্যই একটু ফলো করে নেবে। যারা যারা ANM GNM 2026 পরীক্ষায় বসতে চলেছো, এক্সাম পর্যন্ত তোমরা কিন্তু এইরকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল প্রশ্ন উত্তরগুলি রয়েছে বাছাই করে আমরা নিয়ে আসবো তোমাদের জন্য। এবং কমেন্টে জানাও কোন টপিক থেকে তোমরা নেক্সট ক্লাস চাইছো। টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে ফ্রিতে PDF এবং নোটসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।